সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন ক্লাসে আমি তৌহিদা ইসলাম মেধা আপনাদের সাথে আছি। আজকে আমরা সমাধান করব 2.2 অনুশীলনীর 7 থেকে অঙ্কগুলো। তো চলুন শুরু করা যাক। 7 নম্বর অঙ্কটি আমি বোর্ডে তুলে রেখেছি। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো গত ক্লাসে কিন্তু আমি চক্রবৃদ্ধি মূলধনের যাবতীয় সূত্র এবং কিছু উদাহরণ করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা গত ক্লাসটি দেখেননি, গত ক্লাসটি দেখে নিন। তো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলেছে। তো এক্ষেত্রে কিন্তু আমি চক্রবৃদ্ধি মূলধনের সরাসরি একটি সূত্র জানি। সেটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনকে যদি সি ধরি, তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। তো প্রথমে অঙ্কটি সমাধানের জন্য আমাদের কি কি দেওয়া আছে এগুলা আগে আমি একটু লিখে ফেলি। দেওয়া আছে মুনাফার হার আর সমান 10%, অর্থাৎ 10/100। মূলধন পি সমান 8,000 টাকা। সময় এন সমান 3 বছর। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সরাসরি সূত্র। চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। পির মান হচ্ছে 8,000, 1 যোগ আর এর মান হচ্ছে 10/100, পাওয়ার এন এর মান 3। তো এবার আমি ক্যালকুলেটরে অঙ্কটি সমাধান করব। তো খেয়াল করি, ক্যালকুলেটরে সমাধানের জন্য সর্বপ্রথম আমরা ব্র্যাকেটের মধ্যে ভগ্নাংশ থেকে শুরু করব। তো ভগ্নাংশে আছে 10/100। তো এর যে ভাগফল আসবে তার সাথে যোগ দিব আমরা 1, যা আসবে তার পাওয়ার হচ্ছে 3। তাহলে 8,000 গুণ 1.331 এবং 8,000-এর সাথে যদি আমি এই 1.331 গুণ করি, তাহলে আমার আসে হচ্ছে 10,648 টাকা। তো যেহেতু আমাকে শুধু চক্রবৃদ্ধি মূলধনই চেয়েছে, তাহলে সুতরাং অ্যান্সার 10,648 টাকা। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছি। ক্যালকুলেশনটা অনেক সময় কিন্তু আপনারা ভুল করে ফেলেন। তো এই জন্য আমার সাজেশন থাকবে হচ্ছে প্রথমে কি ব্র্যাকেটের মধ্যে ভগ্নাংশ থেকে শুরু করবেন এবং ধাপে ধাপে ক্যালকুলেটরে সমাধানটা করবেন। প্রথমে ভগ্নাংশটা ক্যালকুলেশন করে, তারপরে তার সাথে 1 যোগ করে তার পাওয়ার যেটা থাকবে সেটা দিয়ে, তারপরে মূলধন যেটা থাকবে তার সাথে গুণ করলে আমাদের অ্যান্সার বের হয়ে আসবে।
তো এই ক্যালকুলেশনটা যেন ভুল না হয় সেভাবে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছি। অঙ্কটি খুবই সহজ ছিল, ধরতে গেলে 1 লাইনের অঙ্ক। তো এরপরে আমরা এর পরের অঙ্ক অর্থাৎ এই অনুশীলনীর 8 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, 8 নম্বর অঙ্কটি সমাধানের জন্য প্রশ্নে কি বলেছে খেয়াল করি। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? অর্থাৎ এই অঙ্কটিতে আমার শতকরা 10% মুনাফার হারে, অর্থাৎ মুনাফার হার হবে 10 টাকা মানে 10%, এবং 5000 টাকার অর্থাৎ মূলধন 5000 টাকা 3 বছরের অর্থাৎ সময় 3 বছর, এবং এক্ষেত্রে আমার একবার সরল মুনাফা বের করতে হবে, একবার চক্রবৃদ্ধি মূলধন মুনাফা বের করতে হবে, এবং এরপরে এই দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করি, সরল মুনাফা নির্ণয়ের আমাদের কিন্তু সূত্র আছে আই সমান PRN, এবং চক্রবৃদ্ধি মূলধনের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র C-P। চক্রবৃদ্ধি সরল মুনাফার সূত্র হচ্ছে PRN, আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে C-P, এবং এই সিকে আবার লেখা যায় কি? সিকে লেখা যায় P × 1 + R⁻n - P। তো এক্ষেত্রে আমি প্রথমে সরল মুনাফা বের করব এবং চক্রবৃদ্ধি মূলধন বের করব, এবং চক্রবৃদ্ধি মূলধন থেকে যে মূলধন আছে আমাদের 5000 টাকা, এটা বাদ দিলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তো ধাপে ধাপে অঙ্কটি করি আমরা। দেওয়া আছে মুনাফার হার R সমান 10%, অর্থাৎ 10/100। তো আমাদের মুনাফার হার 10/100। মূলধন ৳5000 টাকা, সময় n সমান 3 বছর। তো আমি যেভাবে বললাম, প্রথমে আমরা সরল মুনাফা বের করব, এরপরে চক্রবৃদ্ধি মূলধন। তো আমরা জানি সরল মুনাফা I সমান PRN। P এর মান আমাদের 5000, আর 10/100, n 3 বছর। তো আমরা যদি এটিকে কাটাকাটি করি, 3 × 5 = 15, 1500। তাহলে আমাদের সরল মুনাফা 3 বছরে আসছে হচ্ছে 1500 টাকা। আবার চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আমাদের C সমান P × 1 + R⁻n। P হচ্ছে আমাদের 5000 টাকা, 1 + R হচ্ছে কত? 10/100, এবং n হলো 3। তো খেয়াল করি, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের জন্য অবশ্যই আমি ক্যালকুলেটরটি ইউজ করব। তো 10/100 যা আসবে তার সাথে যোগ 1, পাওয়ার হচ্ছে 3।
সরি একটু ভুল হলো, 10/100 যোগ 1 পাওয়ার 3, এটা আসছে হচ্ছে 5000 গুণ 1.331। তাহলে 5000-এর সাথে যদি গুণ করি এটা, তাহলে আসবে আমার 6655 টাকা। খেয়াল করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু আগেই বলেছি আমরা কিন্তু এটা কি বের করলাম, চক্রবৃদ্ধি মূলধন বের করলাম। এখন এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তো চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য চক্রবৃদ্ধি মূলধন থেকে সরল মূলধন মানে ওই যে 5000 টাকা আমাদের দেওয়া আছে, এটা বাদ দিলে আমার কি হয়ে যাবে, চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে যাবে। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান 6655 বিয়োগ হচ্ছে 5000। সরল মূলধন হচ্ছে আমার 5000, তাহলে 1655 টাকা আমাদের। তো খেয়াল করি সরল মুনাফা আসছে আমার হচ্ছে 1500 এবং চক্রবৃদ্ধি মুনাফা আসছে হচ্ছে আমাদের 1655। তাই আমার প্রশ্নে বলেছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে, তো যেটি বড় থাকবে অর্থাৎ 1655 বিয়োগ 1500 কত থাকে আমাদের, 155 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আসলো কত, 155 টাকা। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি। এই ছিল 2.2 অনুশীলনীর 8 নম্বর অঙ্কের সমাধান। তো এরপরে আমরা এই অনুশীলনীর পরের অঙ্কটি অর্থাৎ 9 নম্বর অঙ্কটি সমাধান করব। এবার আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। 9 নম্বর অঙ্কে বলা আছে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা। তাহলে মূলধন কত? এক্ষেত্রে কিন্তু খেয়াল করি একই হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হার দেওয়া নাই, সেটাকে একই হার অর্থাৎ যদি মুনাফার হার R% হয় 1 বছরান্তে 2 বছরান্তেও একই হার মুনাফা R%ই ধরে নিতে হবে। এবং 1 বছরান্তে মানে 1 বছরে মূলধন আসবে হচ্ছে 6500 টাকা এবং 2 বছরে মূলধন আসবে হচ্ছে 6700 টাকা। তো যেহেতু মুনাফার হার বা মূলধন কোনো কিছুই দেওয়া নাই, শুধু চক্রবৃদ্ধি মূলধনটা দেওয়া আছে, তো এজন্য আমরা ধরে নিব যে R% হার মুনাফায় P টাকার 1 বছরান্তে মূলধন হচ্ছে P ইন্টু 1 যোগ R পাওয়ার 1 এবং
2 বছরান্তে মূলধন হচ্ছে পি ইন্টু 1 যোগ আর পাওয়ার 2। তো খেয়াল করি 1 বছরান্তে মূলধন আমার সূত্র এইটা এবং 2 বছরান্তে মূলধন সূত্র এইটা। তাহলে 1 বছরান্তে মূলধন 6500 টাকা এবং এইটা কি সমান। তাহলে আমি লিখতে পারি শর্ত মতে এই পি ইন্টু 1 যোগ আর, দেখো পাওয়ার 1 আছে এই জন্য আমি আর পাওয়ার দিলাম না, পাওয়ার 1 যা মানে তাই, যে 6500 এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম এবং পি ইন্টু 1 যোগ আর পাওয়ার 2 এটাকে আমি 6760 টাকা ধরলাম। ঠিক আছে, তো এটা আমার 1 নং সমীকরণ এবং এটা আমার 2 নং সমীকরণ। তো খেয়াল করি এখান থেকে হয় আমাকে পির মান অথবা আর এর মান যে কোনো একটি বের করে নিতে হবে। তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে আমি যদি 2 নং থেকে 1 নং 2 নংয়ের সাথে 1 নং ভাগ করি তাহলে আমার দেখো যে কোনো একটি কাটাকাটি গিয়ে মান বের হবে। তো আগে করি তাহলে বুঝতে পারবে। তো 2 নং ভাগ 1 নং, 2 নংয়ে কি আছে পি ইন্টু 1 যোগ আর স্কোয়ার আর 1 নংয়ে আছে পি ইন্টু 1 যোগ আর, উপরে 2 নংয়ে আছে 6760 এবং 1 নংয়ে আছে 6500। তো খেয়াল করি পি কি বাদ এবং 1 প্লাস আর উপরে 2টি আছে এবং নিচে 1টি আছে, কাটাকাটি গিয়ে 1 প্লাস আর আমার 1টি থাকবে এবং 6760কে যদি আমি 6500 দিয়ে ভাগ করি, 6760 ভাগ 6500 তাহলে আসবে আমাদের 1.04। 1.04 তাহলে আর আসবে আমাদের 1.04, এই 1 এই পাশে গিয়ে বিয়োগ, সুতরাং আর হচ্ছে কত 0.04। তো খেয়াল করি আমাদের টার্গেট কিন্তু আর নয়, কারণ আমাকে প্রশ্নে কি আর এর মান নির্ণয় করতে বলেনি কিন্তু মূলধন নির্ণয় করতে বলেছে। তো মূলধন নির্ণয়ের জন্য যদি আমি আর এর মানটা নির্ণয় করে নিলাম এবং এখন এই আর এর মান আমার হয় 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসালে আমার কিন্তু পি এর মান আমরা পেয়ে যাব। তো এই আর এর মান সহজ হয় হচ্ছে 1 নংয়ে বসালে, যেহেতু এখানে স্কোয়ার কিছু নেই। তো আমি এবার এখন আর এর মান 1 নং এ বসিয়ে, 1 নংয়ে কি ছিল পি ইন্টু 1 যোগ আর এর মান 0.04 সমান 6500, পি ইন্টু 1.04 গুণ হবে হচ্ছে 1.04 সমান 6500। তাহলে পি সমান 6500 ভাগ 1.04, সুতরাং আমাদের পি সমান আসছে 6500 ভাগ 1.04। তাহলে কত আসছে আমাদের 6250 এবং এটা আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের কি চেয়েছে প্রশ্নে মূলধন চেয়েছে, তাহলে মূলধনকে আমি কি পি টাকা ধরছিলাম, তো পি আমাদের বের হয়েছে কত 6250। তো সেহেতু আমাদের মূলধন এটাই, টাকাটা লিখে দিই। ধন্যবাদ। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি। প্রথমে যেহেতু কোনো কিছুর মানই আমাদের সঠিকভাবে দেওয়া নেই, সেহেতু আমি R% মুনাফার হারে পি টাকার 1 বছরান্তে মূলধন ধরে নিয়েছি এবং 2 বছরান্তে মূলধন ধরে নিয়েছি। যেহেতু 1 বছরান্তে মূলধন আমার দেওয়া আছে, অর্থাৎ
যেটা আমি সূত্র দিয়ে বের করেছি সেটা সমান 6500, 2 বছরান্তে যেটা দেওয়া ছিল 6760। এবং এটি সমাধানের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে 2/1, মানে 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করলে পি বাদ যায়, 1 প্লাস আর বাদ যায় একটা এবং 1 প্লাস আর একটা থাকে, এবং এটাকে ভাগ করলে 1.04 হয়। তো এখান থেকে আমরা আর এর মান বের করছি এবং আর এর মান নিয়ে আমি এই যে 1 নংয়ে বসাইছি, 1 নংয়ে বসিয়ে আমার পি এর মান আসছে 6250। ঠিক আছে, তো এই ছিল আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা এই অনুশীলনী 2.2 অনুশীলনীর 10 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলো শুরু করা যাক। 10 নম্বর অঙ্কটি সমাধানের জন্য প্রশ্নটি পড়ে নেই। বার্ষিক শতকরা 8.50 টাকার চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো এখানে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার হার দেওয়া আছে কত? 8.50 টাকা, মূলধন আছে 10,000 টাকা এবং সময় হচ্ছে আমাদের 2 বছর। এই 2 বছরের আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি আমাদের? সি সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলেছে। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? সি মাইনাস পি। তো প্রথমে অবশ্যই আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে নিতে হবে এবং তারপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবো আমরা। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কি? সি অর্থাৎ এই চক্রবৃদ্ধি মূলধন এবং পি অর্থাৎ এই যে আমাদের যে মূলধন, সরল মূলধনটা দেওয়া আছে সেটা থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে এগুলো আগে আমরা একটু লিখি। দেওয়া আছে মুনাফার হার আর সমান 8.50% অর্থাৎ 8.50 ভাগ 100 এবং মূলধন পি সমান 10,000, সময় এন সমান এখানে টাকাটা লিখি 2 বছর, সময় এন সমান 2 বছর। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। তো আমরা জানি সূত্র, আমরা তো নর্মালি জানি যে চক্রবৃদ্ধি মূলধন কত? পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। পি এর মান কত আমাদের? 10,000, 1000 লিখে ফেলছি। তো পি এর মান হচ্ছে 10,000, 1 যোগ আর এর মান এই যে 8.50 বা 5 একই কথা, 100। আচ্ছা, শূন্য দিয়েই দেই, নাহলে অনেকে আবার কনফিউশনের ঠেলায় দেখা যাবে যে অঙ্কই করতে পারে নাই, যে বলবে যে ম্যাম ভুল করেছে, যেখানে তো 5 শূন্য আছে এখানে তো শূন্য দেয়নি ম্যাম, মানে এরকম একটা কাহিনী হয়ে যাবে পরে। এনের জায়গায় কত? 2 দিতে পারি, এনের জায়গায় 2। তো এটি সমাধানের জন্য, মান নির্ণয়ের জন্য আমি ক্যালকুলেটর ইউজ করব। 8.50কে 100 দিয়ে ভাগ করব। 8.50 ডিভাইডেড 100। তো যেটা আসে তার সাথে 1 যোগ করব, যোগ 1 আছে, 1 যোগ করব, তার পাওয়ার হচ্ছে কত? পাওয়ার হচ্ছে 2। আসছে হচ্ছে আমাদের, খেয়াল করি, এটা হচ্ছে আমাদের 10,000 গুণ, কেটে গেল, যাই হোক আবার করি। 8.50 ডিভাইডেড 100 প্লাস 1 পাওয়ার 2 দিলে আসে আমাদের হচ্ছে 1.1
7 7 2 2 5। তো এর সাথে গুণ করব হচ্ছে আমরা 10,000। গুণ করলে আমাদের আসবে হচ্ছে 11,772.25 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের কিসের মান? চক্রবৃদ্ধি মূলধনের মান। তো আমি কিন্তু আগেই বলেছি, প্রথমেই বলে নিয়েছিলাম যে চক্রবৃদ্ধি মূলধন আমাদের বের করতে বলেছি। এটা কিন্তু আমাদের প্রশ্নের অঙ্কের একটা অ্যান্সার। এবং এর সাথে আমাকে আরও একটা জিনিস করতে বলেছি, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলেছে। তো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের জন্য ওই যে আমরা কি বলেছিলাম, চক্রবৃদ্ধি মূলধন থেকে এই যে আসল যে মূলধন সেটা বাদ দিব। তাহলে আমি এভাবে লিখতে পারি, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। সি কত? এই যে 11,772.25 বিয়োগ 10,000। তাহলে কত? 11। এটা থেকে আমরা 10,000 বাদ দিব, আমাদের আসে হচ্ছে কত? 1,772.25 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা এখানে কিন্তু আমাদের একটা অ্যান্সার এবং এখানে একটা অ্যান্সার। তো আমাদের দুইটা প্রশ্ন বলেছিল যে একটা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো এবং আরেকটা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আমরা কিন্তু খুব সহজেই শুধু একটি সূত্রের মাধ্যমে অঙ্কটি করে ফেলতে পারলাম। তো এই ছিল আমাদের 2.2 অনুশীলনী 10 নম্বর অঙ্কের সমাধান।